তাপসীর কাছে আরেকবার আসি। তোমার ব্রেস্টে টিউমার আছে, এটা কিভাবে হলো কিছু জানতে পেরেছো? আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। আমার জেঠু বাবাকে ঘর থেকে বের করে দেয় সব কিছু সম্পত্তি লিখে। কেন? বাবার দুটো বিয়ে। বাবার দুটো বিয়ে, তো তার জন্য বাবা এই পক্ষে, তো ঘর থেকে বের করে দেওয়ার পর বাবাকে 2 মাস খুঁজে পাওয়া যায়। আর মা তখন অসুস্থ, মায়ের গোটা শরীর মানে জল হয়ে গেছিল, পা হাত সব ফুলে গেছিল। তখন আমার বয়স 15 বছর, মাধ্যমিক দেব। আমার ভাই আরো ছোট, মানে নবমীর দিনে আমার মাকে হসপিটালে ভর্তি করেছি। আর তখন আমি বাবাকে পাচ্ছি না। ডাক্তার দেখে বলছে তোমার মা ডেড নিয়ার। তারপরে গিয়ে দেখছি মায়ের 20 আঙুলটা এভাবে নড়ছে। তখন ডক্টরকে বললাম মায়ের 20 আঙুল নড়ছে, আমি দেখেছি। ডাক্তার বলে দিলেন? ডক্টর বলে দিয়েছে, দেখে বলছে তোমার মা ডেড নেই, বেঁচে মরার ঘরে ভরে দিয়েছে একদম। কেউ ছিল না দিদি পাশে, কেউ ছিল না। ডক্টরকে গিয়ে বললাম, ডক্টর বলছে ঠিক আছে আমি দেখছি। আমি বলছি 20 আঙুলটা নড়া আমি দেখেছি। তারপর ডাক্তার আবার বললেন যে হ্যাঁ বেঁচে আছে। হ্যাঁ বেঁচে আছে। তারপরে মাকে, ভগবান, মায়ের এই 20 আঙুলটা এখন অবধি কাটা আছে। কাটা? হ্যাঁ, মানে ওই 20 আঙুলটার জন্য মানে এ হয়েছিল, তো ওখানে মানে মেশিন দিয়েছিল। আমি দেখলাম এভাবে সংসার চলবে না, বাবা নেই। খাবারের জন্য লোকের বাড়িতে গিয়ে দিদি দাঁড়িয়ে থাকতাম, বলতাম আমার ভাইটা কিছু খায়নি, কুকুরকে খেতে দিত দিদির সামনে, কিন্তু কেউ সাহায্য করেনি। তারপর দেখলাম না কাজ করতে হবে, তারপরে একটা বাড়িতে কাজ করা শুরু করলাম। পরীক্ষাও দিলাম, মাধ্যমিক কাজও করা শুরু করলাম, কিন্তু ওখানে টাকা দিত না দিদি, পেটে ভাতে রেখেছিল। মানে খেতে দিত কিন্তু টাকা দিত না? টাকা দিত না, সেই খাবার আমি বাড়িতে নিয়ে আসতাম। কুকুর দেখাশোনা করতাম, ওই কুকুরকে খেতে দিয়ে বুকে আমার অনেক জোর একটা গিল এসে ধাক্কা লেগেছিল। 2 মাস মতো এই দাগটা ছিল। তারপরে হঠাৎ একদিন দেখছি এই জায়গাতে আমার মানে গুলটিটা দেখা যাচ্ছে। ডক্টরকে দেখালাম, ডক্টর বললে তোমাকে এমার্জেন্সি অপারেশন করতে হবে, তোমার ব্রেস্টে টিউমার আছে, একটা না দুটো আছে। তখন আমি কি করব? ওই সময় বাবাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মানে এটা ওই 15-16 বছর বয়সে? তখন দিদি, তখন থেকে টিউমার? তখন থেকে টিউমার, এখন অবধি দেখাতে পাইনি। অনেক কষ্টে আমি কলকাতায় একটা সেন্টারে, আয়া সেন্টারে কাজের জন্য যোগাযোগ করি। ওখানে এসে এই অবস্থাতেই আমি দিদি কাজ করি। এই অবস্থায় কাজ করে যেটুকু টাকা সংসারে দিয়েছি, ঘর ভাড়াতে থাকি দিদি। বাবা চোখে দেখতে পায় না। মা এসছে, মা বয়স্ক। মা এসছেন কোথায়? নমস্কার। তো বাবাকে পাওয়া গেছে? তারপরে বাবাকে পাওয়া গেছে 2 মাস পরে বাবা ফিরে? বাবা নিজেই এসছে। ভাই ছোট, ভাই যা পায় কাজ করে। ভাই অনেক মানে 8 অবধি পড়াশোনা করে, আর পড়াশোনা করতে পারেনি দিদি। তারপর সবাই বলছে, পাড়াতে লোকে বলছে মেয়েকে কেন বিয়ে দিচ্ছে না, মেয়ের ইনকামে খাচ্ছে বলে বিয়ে দিচ্ছে না। কে বলছে? পাড়ার লোকে বলতো। তারপর দিদি কোনো রকম বিয়ে দিয়েছে, 1 বছর হয়েছে বিয়ে, শিয়ালদাতেই বিয়ে হয়েছে। সেখানে শ্বশুরবাড়িতে কেন বাচ্চা কাচ্চা হচ্ছে না, আর এসব থাকলে প্রবলেম থাকলে ডক্টর বাচ্চা নিতে মানা করেছে।